হে গাইস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অলরেডি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং দেখলে তোমরা বুঝতে পারবে আমি কি বিষয় নিয়ে কথা বলবো এবং কি ট্রেলারটা আমি রিয়াকশন দেবো। তো তোমরা বুঝতেই পারছো থাম্বনেইলে আমি কি ট্রেলার রিয়াকশন দিয়ে যাচ্ছি। এবং তার আগে তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু বেশিরভাগ বাইরে ভিডিও বানাই এবং বাইরে ভিডিও বানাচ্ছি না এই জন্যই যে বাইরে খুব বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির জন্যই বাইরে ভিডিওটা বানাতে পারছি না। ওই জন্য বাড়িতে বসে আমাকে সামনের দিকে টর্চ লাইট জ্বালিয়ে আমাকে ভিডিওটা করতে হয়েছে, কারণ আমার বাড়িতে সেইভাবে সেট আপ নেই বলেই ইয়া আমি বাইরে বেশিরভাগ ভিডিও বানাই। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো না। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবী চৌধুরানী ট্রেলার অলরেডি গতকালকে দিয়েছে সন্ধ্যাবেলা ইউটিউবে আপলোড করা হয় এবং সেটা আমি দেখেছি এবং দেখার পরও যে বাড়ির ব্যক্তিগত কাজের কারণে আমি ট্রেলারটাকে রিয়াকশন দিতে পারিনি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে দেখলে তোমরা বুঝতে পারবে আমি ট্রেলারটা আমার কীরকম লাগতো। এক কথা বলি, দেবী চৌধুরানী আমি তোমাদেরকে এর আগেরবারও বলেছি যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে এই ধরনের কাজ কিন্তু এখনো পর্যন্ত কোনোদিনও হয়নি। এবং ফার্স্ট টাইম যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির যে হিস্টোরিক্যাল কাজ যে আমাদের এখানে হচ্ছে সেটা হচ্ছে বলিউডেও কিন্তু এই ধরনের কাজ হয়নি এখনো পর্যন্ত, যে নারীকেন্দ্রিক সিনেমা এবং তারা কিভাবে ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়িয়েছিল এবং সেই ধরনের কাজ এখনো পর্যন্ত হয়নি এবং সেটা কাজ আমাদের টলিউড ইন্ডাস্ট্রি করে দেখাচ্ছে। কিছু ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেবী চৌধুরানী কিন্তু অলরেডি ওটিটি রাইট বিক্রি হয়ে গেছে, সেটা হচ্ছে জি5-এ, সেটাও তোমাদেরকে ভিডিওতে বলেছি। এবং আমার ট্রেলারটা ভাই এক কথা বলি, যেরকম টিজার ভালো লেগেছে, প্রসেনজিৎ চ্যাটার্জিকে আমরা অনেক বছর হয়ে গেলে এক যুগ বলতে গেলে তাকে আমরা অ্যাকশন ওইভাবে অ্যাকশন করতে দেখতে পাইনি এবং কোথাও এবং কোনো সিনেমায় দেখিইনি, কারণ কারণ তাকে আর্ট ফিল্মে তাকে কাস্ট করা হয়েছে এবং সে প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু কমার্শিয়াল সিনেমায় যে এক যুগ হয়ে গেল কিন্তু সে কিন্তু করা বাদ দিয়ে দিচ্ছে। এবং সেই জন্যই বলছি যে প্রসেনজিৎ চ্যাটার্জির এটাতে আমরা ফুল মাস কমার্শিয়ালভাবে তাকে দেখতে পাবো, কারণ এই টিজারে আমি সেটাই দেখেছি। এবং প্রসেনজিৎ চ্যাটার্জির যে ক্যারেক্টারটা প্লে করছে সেটা হচ্ছে অলরেডি ভবানী চরম পাঠক সেই ক্যারেক্টারটা প্লে করছে এবং এই ক্যারেক্টারটা যে প্লে করছে এটা খুব একটা বেস্ট একটা ইন্টারেস্টিং এবং তার লুকটাও খুব সুন্দর। এবং কিছু যে তাকে রাতের বেলা যে ব্যাকগ্রাউন্ডগুলো দেখা যায় এবং সে ঘোড়ায় চড়ে এবং আলাদা একটা লাফানো টাইপের এই যে রঘু ডাকাত সিস্টেমের একটা জাম্পের একটা ছবি দেখা যায় চাঁদের পাশে এবং সেটাকে রঘু ডাকাতের সঙ্গে কিছুটা খানিকটা মিলে যায়, তো সেই ধরনের লাগে। কিন্তু একটা কথা বলি যে শ্রাবন্তীকে মানতে হয় যে শ্রাবন্তীর যে পারফরমেন্স, এটা আমরা কিন্তু শ্রাবন্তী চ্যাটার্জিকে কিন্তু ভুলেই গেছি যে তার পারফরমেন্স কী ধরনের এবং তার সেই ধরনের কাজও আসছে না বলে আমরা ভুলে গেছি। এই ট্রেলারে আমরা অনেক কিছু ব্যাকগ্রাউন্ড স্কেল দেখতে পেলাম এবং কিছু ড্রোন শ্যুট দেখতে পেয়েছি এই ট্রেলারে। ড্রোন শ্যুটগুলো অসাধারণ এবং যে লোকেশনগুলো খুব সুন্দর। এবং এই যে সিনেমাটার যে ট্রেলারের যে ব্যাকগ্রাউন্ডটা দেখেছি ভাই, ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ, মিউজিকটা খুব সুন্দর এবং বিজিএমটা লিমিটেড রাখা হয়েছে, বিজিএম লিমিটেড একদম, যে খুব যে অসাধারণ যে একটা কমার্শিয়ালভাবে ওই ধরনের না, যেই ধরনের সিনেমা সেই ধরনের বিজিএম রাখা হয়েছে। এবং এটাতে শ্রাবন্তী চ্যাটার্জি যে ব্যাকগ্রাউন্ড, তার যে একটা হিস্টোরি, যে দেবী চৌধুরানী সে কেন হলো, কিসের জন্য হলো, এবং দেবী চৌধুরানী যে এটাতে আমি কিছুটা না হয় অভ্যাস পেয়েছি যে দেবী চৌধুরানী একজন খুব সাহসী একজন মেয়ে ছিল, কারণ সে যখন সাপটা ধরে এবং তার যে পাশে যে তার বান্ধবী বলে যে তুই কিভাবে এত সাহসে তুই কিভাবে সাপটাকে ধরলি, তো সেই কথাটা বলে এবং বাড়িতে কিছু তার মা না তার বোন হলো সঠিক বোঝা গেল না সেখানে, কিন্তু তাকে একজন মানে সে আর কি শ্রাবন্তী চ্যাটার্জি যে দেবী চৌধুরানী যে প্লেটা করছে তাকে কিন্তু সে মানে ইয়ার্কি করে একটা তার গলায় দাও ভিড়ায় এবং সেটাকে ইয়ার্কি করে। এবং তাকে যে প্রসেনজিৎ চ্যাটার্জি একজন দেখো নারী কেন্দ্রিক, নারী কিন্তু সব নারী কিন্তু একই জায়গায় হলেও কিন্তু একজন পুরুষ দরকার, একজন নারীকে সাহস দেওয়ার জন্য পুরুষ দরকার, সেই ধরনের একটা যে প্রসেনজিৎ চ্যাটার্জি তাকে একটা সাহস যোগায় এবং তাকে বলে যে মা তোমার জন্যই এই জিনিসটা এবং তোমার মধ্যে সেই সাহসটা আছে এবং সেই ধরনের তাকে বলে। এবং ভাই আমাকে মারাত্মক খুব ভালো ভালো লেগেছে, কিন্তু কিছু কিছু জায়গা আমার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কীরকম ভালো লাগেনি, কারণ কিছু কিছু জায়গায় অ্যাকসেন্টটা যে রাতের অ্যাকসেন্টটা দেখায় এবং এই অ্যাকসেন্টটা খুব আবছা মনে হয়। তো জানি না সিনেমাতে এখন কীরকম দেখানো হবে, ঘোড়ায় চড়ে যে দৌড়ে যাচ্ছে সেই অ্যাকসেন্টটা বাদ দিয়ে আদার্স সব কিছু ভালো লেগেছে। এবং ব্রিটিশরা কীভাবে যে দেবী চৌধুরানী যে তাদেরকে যে আটকাবে এবং প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সেটা হচ্ছে ভবানী চরম পাঠক, তারা দুজন মিলে কীভাবে মানে ব্রিটিশদেরকে, এটা রিয়েলিস্টিক ভাই, এটা আমাদের বাস্তবে হয়েছিল যখন এই যে মানে দেবী চৌধুরানী যখন এই ধরনের একজন মেয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যেরকম দাঁড়িয়েছিল এবং তাদেরকে রুখে দাঁড়ানোর জন্য, এবং সেই রুখে দাঁড়ানোটা আমরা এই দেবী চৌধুরানীর মুভিতে দেখতে পাবো। আমার ট্রেলার বেস্ট খুব ভালো লেগেছে। এবং তোমরা যে ট্রেলারটা না দেখে থাকো প্লিজ তোমরা ইউটিউবে সার্চ করো দেবী চৌধুরানী ট্রেলার, অলরেডি তোমরা দেখলে তোমরা বুঝতে পারবে যে ট্রেলারটা কীরকম লাগেছে। এবং তো দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অলরেডি ভাই রঘু ডাকা সিনেমাকে নিয়ে। রঘু ডাকা সিনেমাটা যে এত সুন্দর যে আলাদা একটা পাবলিক ক্রেজ তৈরি হয়েছে সেটা তো সবাই জানো। এবং এই ক্রেজ পাবলিককে বলে না, ওয়েস্ট বেঙ্গল হল মালিকরা যারা আছে এবং যারা হিন্দি সিনেমাকে খুব মানে শো দেয় এবং তারাও যে রঘু ডাকাত নিয়ে যে একটা আলাদা একটা
তাদের যে একটা আলাদা মধ্যে একটা ক্রেজ তৈরি হয়েছে যে দুর্গাপুজোয় ভাই খালি রঘু ডাকাত চলবে এবং বিভিন্ন সিনেমাগুলো চলবে এবং রঘু ডাকাতকে ফার্স্ট ডে ফার্স্ট শো দেওয়া হবে এবং ভালো ভালো প্রাইম টাইম শো দেওয়া হবে। তো আমি এইটা বিষয় নিয়ে কথা বলবো না, আমি বলে দিচ্ছি এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই ছবিতে কি দেওয়া আছে ভাই, এই বিনোদিনী থিয়েটার, এই বিনোদিনী থিয়েটারে অলরেডি রঘু ডাকাতের যে চেয়ারগুলোতে, এই চেয়ারগুলোতে অলরেডি পোস্টারে স্ক্যাম করা হয়েছে এবং স্ক্যাম বলতে যে যে একটা চেয়ারের মধ্যে একটা কভার থাকে, সেই কভারগুলো তো অলরেডি গোটায় যে বিনোদিনী থিয়েটারের অলরেডি গোটা যে সিটগুলো আছে, সিটগুলো উপর থেকে নিচ থেকে উপর এবং ভিআইপি সিটগুলো আছে সেগুলো অলরেডি গোটায় রঘু ডাকাতের যে পোস্টার ওইভাবে নাম করে অ্যাড করা হয়েছে এটাতে। তো আমি অনেক গর্বিত ফিল করছি, যে ক্রেজটা তৈরি হয়েছে না বলার মতো না। বিনোদিনী থিয়েটার যদি এই ধরনের একটা ক্রেজ তৈরি হয় তাহলে তোমরা আইডিয়া করো লোকের তাহলে কি এক্সাইটেডমেন্টটা থাকবে। এবং রঘু ডাকাত আমার অলরেডি দুর্গাপূজা আসছে এবং কালকে 20 তারিখ, এবং 20 তারিখে কি হবে তোমরা দেখবেন অনেকে জানো, এবং আমি ভিডিওটা করেছি এবং ভিডিওটা করে তোমাদেরকে বলেছি যে 20 তারিখে মেগা ট্রেলার লঞ্চ হচ্ছে এবং কোথায় হচ্ছে সেটা হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেটা ট্রেলার লঞ্চ হচ্ছে এবং সেখানে তোমরা একজন নায়িকাকে নয় ভাই, আমি তোমাদেরকে সেটাও ভিডিওতে বলেছি যে সেখানে 4 5 6 জন নায়িকাকে মানে যখন দেখবে, এবং সেখানে মেগাস্টার দেবদত্ত তো অবশ্যই থাকবে এবং গুঞ্জনও শোনা গেছে সেখানে নাকি জিদ্দাও থাকবে। তো ভাই তোমরা যদি কেউ যদি থাকো যে সেভাবে যে মেগা ট্রেলার লঞ্চে, তো অবশ্যই তোমরা দেখে তোমরা ভিডিও করো এবং লাইভ করো, এবং সেখানে লাইভে ভাই কত যে একটা ব্লাস্ট হবে সেটা তো আমি তো জানি। তো আমি এই দ্বিতীয় বিষয়টা এটাই বললাম যে বিনোদিনী থিয়েটারে অলরেডি ক্রেজ উঠে গেছে এবং সেখানে সিটগুলোতে অলরেডি একটা আলাদা একটা পোস্টার দেওয়া হয়েছে এবং সিটগুলোতে গোটাই একদম কভারে রঘু ডাকাত কভারে সেটাকে প্যাক করা হয়েছে। তো হল মালিকরা কী ধরনের এক্সাইটেড হয়ে আছে তারা, এবং সেটা হচ্ছে বিনোদিনী থিয়েটার এবং অন্যান্য থিয়েটারগুলো তো হবে এবং সিঙ্গেল স্ক্রিন তো অলরেডি ক্রেজ তৈরি হবে। তো এটাই বলার ছিল তোমাদেরকে। তো রঘু ডাকাত বা দুর্গাপুজো আসছে এবং সেখানে রঘু ডাকাতময় হবে এবং আমি তো ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবোই সিঙ্গেল স্ক্রিন। আমাদের এখানে 23 কিলোমিটার সেখানে মানে গাজল, সেখানে আমাদের একটা সিঙ্গেল স্ক্রিন আছে এবং তাকেও আমি বলেছি কাকু তুমি অলরেডি রঘু ডাকাত সিনেমাটা নিয়ে আসবা। তো ভালো থাকবা, টাটা টিকা। আর আমার চ্যানেলকে কি বলেছি, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কে বলবে না। আমি দেখবেন বিপ্লব, প্লিজ শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবে।